শুষ্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট চলছে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায়। ঝিরি, ঝর্ণা বা ছড়া শুকিয়ে যাওয়ায় মিলছে না পানি। ফলে কয়েক ঘন্টার পথ হেঁটে কিংবা বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। এতে কষ্ট দুর্ভোগের শেষ নেই তাদের, যদিও সমস্যা সমাধানে পুরনো আশ্বাসই দিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। দেখে মনে হতে পারে এটি কোনো পাহাড়ি এলাকার কাঁচা রাস্তা, বাস্তবে এটি পাহাড়ি ছড়া। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় ছড়ারই করুণ অবস্থা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। রাঙামাটির কাউখালী, লংগদু, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাইছড়ি উপজেলার দুর্গম গ্রামগুলোর এখন এমন চিত্র। ছড়া শুকিয়ে যাওয়ায় পানি সংকট দেখা দিয়েছে এলাকাগুলোতে। এক কলসি পানির জন্য হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। ছড়ার বুকে গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে বাঁশের বেড়া দিয়ে মাটি আটকে জমানো হয় পানি। এরপর সেই কুয়া থেকে বাটি দিয়ে পানি সংগ্রহ করা হয়। তবে কোথাও কোথাও সেসব কুয়া শুকিয়ে গেলে সংকট বাড়ে কয়েক গুণ। প্রায় হয়তো 4-5 মিনিট মতন এখনো পানি নাই। এখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না পড়লে গর্ত খুঁড়ে উঠে মানে খাইতে হয়। আমাদের এখানে রিং নাই, ডিবু এলো হয় নাই, ওই যে কুয়ার থেকে নিয়ে আর কি পানি। আমার ছেলে লোয়াদামত পানি নেই, গাদি নবে, গাত করিলে পানি ন ভাই। অসুখ নানা দিক দিয়ে অনেক কিছু হয়ে যায়। ঠিক মতন বাতর আনতে পারি না, ঠিক মতন ঘরে কাজও করতে পারি না। অনেক পানির সবার কষ্ট। সবাই আইয়ে আনো, সকালে আইয়ে বিকালে যায়, পানি ফেলা ঠিক মতন। কলসি খাইলা কলসি লইয়া যায়। জিরিতে গেলাম পানি পাচ্ছি না, এখন কি করবো? কাজের থেকে আসছি, বাড়ি এলি বলতেছে পানি নেই, বাতাসে পানি নেই, এখন কি করব? সমস্যা সমাধানে প্রতি বছর কথা হলেও তার কোনো সুরাহা নেই। এবারও সেই গতানুগতিক আশ্বাসই শোনালেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই কর্মকর্তা। বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য মতে রাঙামাটি জেলায় এখনও সুপিয়ে পানির আওতার বাহিরে 42% মানুষ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।